আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু সাবাহারটা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল ঘুম ভাঙার পরেই বারান্দায় চলে আসি ফুলগুলো দেখার জন্য। আর এই দুষ্টু বাচ্চাটাকে রেডি করে দিয়েছি, দুধটা খাইয়ে দিয়ে স্কুলে নিয়ে যাব। তো এখানে হচ্ছে কিছু বাচ্চারা স্কুল ছুটি হয়েছে আর দুষ্টু বাচ্চাটার স্কুল শুরু হয়েছে। তো বাচ্চাদের ছোট ছোট বাচ্চা দেখলে আমার কেন জানি ভালোই লাগে, সাবাহাতের কথা বেশি আরও মনে পড়ে। তো আজকে হচ্ছে একটু মাছ কিনতে হবে, আসলাম। তো মাছ কিনতে এসে মাছের দামও বাড়তি, এদিকে হচ্ছে ছোট ছোট ইলিশ মাছ দেখে হচ্ছে ইলিশ মাছের দামও অনেক বেশি ছিল। ইলিশ মাছ পাওয়া যাচ্ছে বাজারে, কিন্তু দাম বেশি হয়তো। তো যাই হোক, ইলিশ মাছ নিলাম, তারপরে হচ্ছে পাবদা মাছ নিলাম, তারপরে রুই মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ, চিংড়ি মাছ এগুলো নিলাম। তো আজকে সকালে নাস্তা করে বের হইনি, এই জন্য হচ্ছে একটা ভাবি মিলে আর আমি মিলে হচ্ছে একটু খিচুড়ি খেলাম, ডিম খিচুড়ি, সাথে চা খেয়ে নিচ্ছিলাম। তারপরে সবজি কিনতে গিয়ে দেখি পাশেই হচ্ছে কাশফুল ফুটেছে। তারপরে দুষ্টুটাকে বাসায় নিয়ে আসলাম। তো বাসায় আসার সময় দুষ্টুটা আজকে কেক কালেক্ট করে নিয়ে এসেছে। আমি বারবার বলছিলাম আজকে তোমার দাদুমণি আসবে, তো সন্ধ্যায় তো বাইরে যে খাওয়া হবেই, নাস্তা বা যাই হোক, স্ন্যাক্স হোক, যেটাই হোক খাওয়া হবে, তুমি এখন আর কেক নিও না। কিন্তু দুষ্টু বাচ্চাটা কথা শুনলো না, সে বলল যে না মাম্মাম, আমার একটু খেতে ইচ্ছে করেছে। তো তাকে কেক নিয়ে দিলাম। আজকে রান্না একদম লেট হয়ে গেছে, তাকে এনে এরপরে হচ্ছে রান্না করতে গিয়েছি। তো এখানে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভুনা করে নিয়েছি, আর হচ্ছে পাবদা মাছ করেছি। পাবদা মাছটা একদমই টাটকা টাটকা রান্না করেছি, খেতে অনেক ভালো হয়েছে। তো ধনিয়া পাতা আনতে ভুলে গেছি, পরে কি করলাম, বারান্দা থেকে কিছু ধনিয়া পাতা ছিঁড়ে দিয়ে দিলাম। সেই টেস্ট হয়েছে পাবদা মাছটা, একদম তাজা মাছ ছিল। আর রান্নাও আজকে করেছি, খেতে ভালো হয়েছে। আর এখানে হচ্ছে শাশুড়ি মার লতি পছন্দ ইলিশ মাছ দিয়ে, তো ইলিশ মাছের মাথা, তারপরে 2 পিস মাছ দিয়ে কাটাকুটা দিয়ে এখানে হচ্ছে লতি রান্না করব। আরেকটা ইনগ্রেডিয়েন্টস আজকে দিয়ে সেটা হচ্ছে সরিষা বাটা। সরিষা বাটা দিলে আমার কাছে মনে হয় কচু টাইপের যেসব আইটেম আছে, যেমন কচু শাক বা হচ্ছে কচুর ডাঁটা বা লতি, এগুলোতে খেতে ভালো লাগে। আর আজকে হচ্ছে একদম তাজা লতি পেয়েছি, চিকন লতি আমার শাশুড়ি মা পছন্দ করে। আমি আবার একটু মোটা লতি খাই, কিন্তু উনি চিকন লতি পছন্দ করে দেখে আমি আজকে চিকন লতি আনলাম। আর লতিগুলো একদম তাজা পড়েছে, খুব ভালো হয়েছে রান্নাটা। শাশুড়ি মা পছন্দ করে যেসব আইটেম, ওগুলোই উনি আসলে রান্না করার ট্রাই করি, কারণ হচ্ছে উনি বলে যে আমার হাতের রান্না ওনার ভালো লাগে। তো এই যে সন্ধ্যায় বের হলাম আমরা 3 জন মিলে, লিফটের জন্য ওয়েট করছিলাম, আর দুষ্টুটা নাচানাচি করছে। এরপরে প্রথমে শাশুড়ি মা বললো যে চা খাবে, তো ওনার জন্য চা নিলাম। আর উনি বললো যে একটা চলো পাকোড়া খাই, তো পাকোড়াও নিলাম, শাকের পাকোড়া, এটা খুব মজার ছিল। আর এই দুষ্ট বাচ্চাটা কয়েকদিন থেকেই বলছিল পিৎজা খাবে, তো শাশুড়ি মাও আসবে বলে তাকে ওয়েট করিয়ে রেখেছিলাম। এরপরে সবাই একসাথে গেলাম, কিন্তু শাশুড়ি মা তো পিৎজা খায় না, উনি হচ্ছে চিকেনও খায় না, উনি হচ্ছে পিৎজার মধ্যে এইসব দেয় যে এগুলোও খায় না, যেমন হচ্ছে চিজ দেয়, এটাও উনি খায় না। তো ওনার জন্য ভেজেস অর্ডার করলাম, আর উনি চিকেনও পছন্দ করে না। তো মা মেয়ে আমি আর সাবাহাত মিলে বারবিকিউ উইংস, তারপরে হচ্ছে ওয়েজেস, এগুলোই খেলাম। আর সাবাহাত পুরো পিৎজাটা খেলো মাশাল্লাহ। এরপরে হচ্ছে সে বলছিল মাম্মাম আমার পিৎজা খাওয়ার ইচ্ছে কয়েকদিনের জন্য দমে গেছে। আর এই যে লাফালাফি করছে দুষ্টু বাচ্চাটা। এরপরে হঠাৎ করে তার দাদুমণি বলল যে সাবাহাত তুমি না হচ্ছে মিষ্টি খেতে চেয়েছিলে, চলো তোমাকে মিষ্টি কিনে দেয়। তো উনি হচ্ছে একটা দোকানে আসলাম, শপে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, আল্লাহ হাফেজ।